আজকে বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম বড় মায়ের উদ্দেশ্যে। আর আমার সাথে কালু ভাইয়াও আর কি গঙ্গা দর্শন করছিল, তাই ওকে তো টাটা করে দিয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম লঞ্চে ওঠার জন্য। ভিড় ঠেলে কোনো মতে গোতাগুতি করে ফাইনালি আমরা উঠলাম লঞ্চের ওপরে। বাইরের এই অসাধারণ দৃশ্য দেখতে দেখতে আর মায়ের প্রতি ভালোবাসার টানে ফাইনালি আমরা চলে এলাম নৈহাটি বড়মার ফেরিঘাট। কোনো দিকে না তাকিয়ে সোজা ডালা কিনে একদম লাইনে দাঁড়িয়ে পড়ে। আর গাইস, সেই দিনটা ছিল ফল হরিণীর অমাবস্যা, আর যতক্ষণ আমরা লাইনে দাঁড়িয়েছিলাম ততক্ষণ কিন্তু কোনো রকম বৃষ্টি হয়নি। বলে না, সবই কিন্তু মায়ের কৃপা। তারপরে আমরা ফাইনালি ভেতরে ঢুকে পড়ি, আর দেখেছো কি পরিমাণে ভিড় হয়েছে। তারপরে আমরা বড় মায়ের দেখা পাই। সবাই জোর গলায় বলো জয় বড় মায়ের জয়। সেদিন কিন্তু আরো প্রচন্ড ভিড় হয়েছিল, কারণ সেদিনটা ছিল ফল হরিণীর অমাবস্যা। আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়ি, তখন ঘড়িতে প্রায় 10:30টার মতো। বাইরে বেরিয়ে তারপরে আমরা তিলক পরেছিলাম, কারণ যাওয়ার সময় একদমই সময় হয়ে ওঠে। আর সত্যি বলছি গাইস, পুজো দিয়ে বাইরে বেরোনোর পর আমার যে মনটা কি পরিমাণ হালকা আর শান্ত লাগছিল সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো। তারপরে কোনো মতে আমরা আবার উঠে পড়ি লঞ্চে। এই শান্ত গঙ্গা দেখতে দেখতে আমরা তো চলে আসি চুচুড়ার ফেরিঘাটে। এখান থেকে মা আমার জন্য একটা আইসক্রিম নিয়ে নিয়েছিল, তো সেই আইসক্রিম খেতে খেতে আমরা গাড়িতে উঠে পড়ি, কারণ আমরা গাড়ি করে গিয়েছিলাম চুচুড়া। তো পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।